শীতের সকাল, রাস্তায় ম্যারাথনে দৌড়াচ্ছেন বহু মানুষ। এই ছবি আমরা সবাই দেখে থাকি, কিন্তু এবার এই ম্যারাথন আয়োজন করার জন্য উদ্যোক্তাদের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। মানে ভাবুন কি অবস্থা সমাজের। এক মুসলিম দেশে এই ঘটনা ঘটেছে, কিন্তু এখন কথা হচ্ছে যে ম্যারাথনের সমস্যা কোথায়, এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনাদের মনে আসছে। আসলে সমস্যাটা ঠিক ম্যারাথনে নয়, সমস্যা রয়েছে ম্যারাথনে অংশ নেওয়া মেয়েদের নিয়ে। কারণ তারা হিজাব না পরে কেন নামলেন ম্যারাথনে, আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। হিজাব না পরে ম্যারাথনে দৌড়ানো নিয়ে রেগে লাল কট্টর মুসলিমরা। আপনাদেরকে আগে সেই ছবি দেখাবো, তারপর বিস্তারিত বলছি। ঘটনাটি ঘটেছে ইরানে। ইরানের কিশ দ্বীপে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। সেখানে মহিলারা হিজাব না পরে অংশগ্রহণ করেন। সেই ভিডিও সামনে আসতেই একেবারে রেগে লাল প্রশাসন। ড্রেস কোড না মানার অভিযোগে ম্যারাথনে দুজন আয়োজকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই ম্যারাথন কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদাভাবেই আয়োজন করা হয়েছিল, যেখানে 2000 মহিলা এবং 3000 পুরুষ অংশ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী মহিলা অংশগ্রহণকারীদের জন্য হিজাব ছিল বাধ্যতামূলক, কিন্তু দেখা গিয়েছে অনেকেই সেখানে দৌড়াচ্ছেন অথচ মাথা ঢাকেননি। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে, কারণ এই মুসলিম দেশের জন্য এটা কিন্তু একটা বড় ধরনের অপরাধ। এই ঘটনার সামনে আসতেই সমালোচনার ঝড় তুঙ্গে। এই ড্রেস কোড ভঙ্গের জন্য দুই আয়োজকের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়, কারণ ইরানের মতো শিয়া অধ্যুষিত অঞ্চলে মহিলাদের হিজাব পরতেই হবে, বাইরে বেরোলে হিজাব পরতেই হবে। এই নিয়ে অতীতেও প্রচুর আন্দোলন হয়েছে। 2002 সালে সেই সময়ে বিশাল বড় একটা আন্দোলন হয়েছিল। মাহসা আমানির মৃত্যুর পর দেশ জুড়ে একেবারে ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নীতি পুলিশ তাকে আটক করার 24 ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল তার। সেই ঘটনার পর ইরানে পোশাক বিধির বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ম্যারাথন কাণ্ড নিয়েও জনমত কিন্তু দুভাগে বিভক্ত। একদল বলছেন যে হিজাব বিধি ভঙ্গের বিরুদ্ধে এটি একটি সাহসী প্রতিবাদ, অন্য দল চোখ রাঙাচ্ছেন সামাজিক শালীনতা ভঙ্গের অভিযোগ তুলে। সব মিলিয়ে কিশ দ্বীপের এই দৌড় যেন আরও একবার ইরানের পোশাক বিধিকে কেন্দ্র করে সেই পুরনো বিতর্ককেই সামনে এনে দিল। এই ঘটনাটি ঘটেছে ইরানে, ইরানের কিশ দ্বীপে। সেখানে একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছিল, যেখানে মহিলারা হিজাব না পরে অংশ নিয়েছিলেন। আর এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সে ভিডিও সামনে আসতে রীতিমতো রেগে লাল প্রশাসন, কারণ এখানে প্রচুর মহিলারা তারা অংশ নিয়েছেন, তারা দৌড়াচ্ছেন। তাদের মধ্যে অনেকেই হিজাব পরেননি, মাথা ঢাকা নেই। এই ড্রেস কোড না মানার অভিযোগে এবার ম্যারাথনের যারা আয়োজক সেই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়েছে। যদিও এই ম্যারাথন পুরুষ এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবেই আয়োজন করা হয়েছিল, যেখানে 2000 মহিলা এবং 3000 পুরুষ অংশ নিয়েছিলেন। নিয়ম ছিল যে মহিলা অংশগ্রহণকারীদের তাদের কিন্তু হিজাব বাধ্যতামূলক, কিন্তু যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মহিলা দৌড়াচ্ছেন, তারা মাথা ঢাকেননি, অনেকেরই মাথা খোলা, হিজাব নেই। এটা কিন্তু ইরানের মতো মুসলিম দেশের ক্ষেত্রে একটা বড় ধরনের অপরাধ। এই ঘটনার সামনে আসতেই সমালোচনার ঝড় একেবারে তুঙ্গে। এই ড্রেস কোড ভঙ্গের জন্য দুই আয়োজকের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হলো, কারণ ইরানের মতো শিয়া অধ্যুষিত অঞ্চলে মহিলাদের হিজাব পরতেই হবে, বাইরে বেরোলে হিজাব পরতেই হবে। এই নিয়ে অতীতে অনেক আন্দোলন হয়েছে। 2022 সালে মাহসা আমানির মৃত্যুর পর দেশ জুড়ে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল বিশাল আকারে। হিজাব সঠিকভাবে না পরার অভিযোগে নীতি পুলিশ তাকে আটক করার 24 ঘন্টার মধ্যেই হেফাজতেই তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর ইরানের পোশাক বিধির বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ম্যারাথন কাণ্ড নিয়ে দুই জনমত রয়েছে, অর্থাৎ জনমত দুভাগে ভাগ হয়ে গিয়েছে।
একদল বলছেন যে হিজাব বিধির বিরুদ্ধে এটা একটা সাহসী পদক্ষেপ, আর অন্য দল বলছে যে এইভাবে সামাজিক শালীনতা ভঙ্গ করা যায় না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।